রায় কোমায় স্লিপ করে গিয়েছে এই খবরটা ডক্টর সুভদ্রার মুখ থেকে শোনার পর এবার রীতিমতো অনির্বাণের উপরে বাজ ভেঙে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অপারেশন থিয়েটার থেকে বের হওয়া মাত্রই যখন ডক্টর সুভদ্রা অনির্বাণকে বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন, কনগ্রাচুলেশনস, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছে, কিন্তু তার পাশাপাশি আপনার জন্য একটা দুঃসংবাদও আছে, এবং সেই দুঃসংবাদটা আর কিছুই না, আপনি যেটা আগে ভাগে থেকেই এই সম্পর্কে অবগত ছিলেন, সেটা হলো গিয়ে আপনার স্ত্রী সন্তান জন্ম দেওয়া মাত্র কিন্তু সম্পূর্ণরূপে কোমায় স্লিপ করে গিয়েছে এবং তার কোনো রকম কোনো সারা শব্দ নেই। সে নিস্তব্ধ হয়ে একটা মৃত মরদেহের মতন নিয়ে পড়ে আছে, এবং আমরা না পারতে গিয়ে এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাকে কোমায় শিফট করবো। অন্যদিকে এই কথা শোনা মাত্রই রায়ের মা অঝরে কাঁদতে থাকে, এবং কান্নায় ভেঙে পড়া মাত্রই রায়ের মা বলতে থাকে যে হায় ঈশ্বর, কী এমন তোমার কাছে পাপ করেছিলাম যার জন্য তুমি আমার মেয়েটাকে এতটা শাস্তি দিচ্ছ? আমার মেয়ে তো নিষ্পাপ ছিল, ও তো কোনো রকম কোনো দোষ হয়নি, তাহলে ওকে কেন শাস্তি দিলে বলো তো ঈশ্বর? অন্যদিকে ডক্টর সুভদ্রার কাছে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর সুভদ্রা, আমি কি কোনো মতে রায়ের কাছে গিয়ে একটু দেখা করে আসতে পারি রায়ের সঙ্গে? আমি নিশ্চিত যে রায় কোনো মতে আমার কথায় অবশ্যই সাড়া দিবে। আপনারা কেউ হয়তো বা ওকে ডাকাডাকি করার চেষ্টা করেনি, তাই হয়তো বা ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কারণ তো খুব ভালো করেই জানে যে ও রেস্ট নেওয়াকালীন আমরা কেউ ওকে ডিস্টার্ব করবো না, এবং তার জন্যই ও হয়তো আমাদের উপরে সম্পূর্ণরূপে সন্তানের ভার তুলে দিয়ে ও নিশ্চিন্তে রেস্ট নিচ্ছে। এর জন্যই ওকে আপনারা কেউ ডিস্টার্ব করেননি, বিধেই হয়তো বা ও কোনো মতে সজাগ হয়নি। আমি কি একবার চেষ্টা করবো? ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে দেখুন মিস্টার অনির্বাণ সেন, এখন আর আপনার কোনো কিছু করণীয় নেই, কিন্তু তার সত্ত্বেও আপনি যদি শেষ চেষ্টা করতে চান তাহলে আপনি সেটা করতে পারেন, সেটা সম্পূর্ণরূপে আপনার উপরে। কিন্তু এখন আপনি অপারেশন থিয়েটারে ঢুকতে পারবেন না, কিছুক্ষণ বাদে রায়কে কোমায় শিফট করা হবে। আপনারা কেউ একজন করে হলে প্রয়োজনে তার সঙ্গে দেখা করে আসতে পারেন। অন্যদিকে রায়কে কোমায় শিফট করা মাত্রই যখন অনির্বাণ রায়ের কাছে ছুটে যায়, এবং অনির্বাণকে দেখা মাত্রই নার্স বলতে থাকে যে স্যার, এটা কিন্তু কোমা, এবং এখানে কিন্তু আপনি কোনো মতেই জোরে সারা শব্দ দিয়ে ওনার সঙ্গে কথা বলতে পারবেন না, এবং ম্যাডাম সারা শব্দ কোনো মতে শোনারও অবস্থাতেই নেই। তাই আমি বলবো যে আপনি বৃথা ওনাকে জাগানোর চেষ্টা করে আপনি রীতিমতো আরও সকল পেশেন্টদেরকে ডিস্টার্ব করবেন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না নার্স, আপনি একদম টেনশন করবেন না, আমি রায়কে একদমই ডিস্টার্ব করবো না। অন্যদিকে অনির্বাণ রায়কে দেখে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে রাই, এটা কী হলো বলো তো? এরকমটা তো কথা ছিল না। কথা তো এটাই ছিল যে তুমি আমাকে আমার হাতে সন্তান তুলে দিবে, এবং তার বদলে আমরা সুখে ঘর সংসার করব, এবং আমাদের একটা সুস্থ সুন্দর ফ্যামিলি থাকবে। কিন্তু সেই ফ্যামিলির মধ্যে তুমি যে থাকবে না, সেই কথাটা তো কোনো মতেই তুমি আমাকে বলোনি। তুমি এত বড় একটা সত্য আমার কাছে কেন লুকিয়ে গেলে, যেখানে তুমি খুব ভালো করেই জানতে যে তুমি এই সন্তানটাকে জন্ম দেওয়া মাত্রই তুমি আর বাঁচবে না, পৃথিবীতে থাকবে না। কিন্তু তার সত্ত্বেও তুমি বেঁচে আছো, ঠিক আছে, কিন্তু এরকম নিথর দেহ নিয়ে তোমাকে আমি কোনো মতেই দেখতে পাচ্ছি না রাই। আমার বুকটা ভিতর ভেঙে যাচ্ছে। তুমি আমার কথা ভেবে হলেও প্লিজ একটু ফিরে আসো আমাদের কাছে। রাই, সকলে আমাকে দুষছে তোমার এই অবস্থার জন্য, তুমি কোনো মতে কি তাদের মুখের উপর জবাব দিবে না? রাই, আমি তোমার আশায় বসে আছি, আমিও দেখতে চাই তুমি কতদিন এরকম করে চুপ হয়ে নিস্তব্ধ হয়ে আমার সামনে পড়ে থাকো। তোমার মেয়েটা কাঁদছে বাইরে রাই, তুমি মেয়ের জন্য হলো অন্তত আমাদের কাছে ফিরে আসো, দোহাই তোমার রাই। তুমি শুনতে পাচ্ছ? অন্যদিকে নার্স বলতে থাকে যে সরি স্যার, এখন আপনাকে এখান থেকে বেরোতে হবে। তো বন্ধুরা, লাইক তুমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।